আমার জীবনে তো বেশ কয়েকবার পড়ছি ডাকাইতের সামনে, তবে আল্লাহর রহমতে কোনো অসুবিধা ফালা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمها في الآخرة رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نامي
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ ও ইসলামী যুবক কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, সালেকিনে তরিকত, অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজরিন, লাখ লাখ কোটি কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে, বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ অন্তর অন্তর করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছেন। আমরা আশাবাদী উলামায়ে কেরাম হতে যেসব নসিহত এই পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? সুতরাং আমি দীর্ঘ বা লম্বা চূড়া করে বলবো না, যথাসাধ্য মুখতাসারভাবেই, সংক্ষিপ্তভাবেই আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা একসাথেই এখান থেকে বিদায় আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে, সবরের সাথে কিছু সময় বসার জন্য তৌফিক দিন, আমরা বলি আমিন। উলামায়ে কেরামের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার উদ্দেশ্যে কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এদেরকে কয়েকটি কথা বলতে চাই। মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমি এই বিষয়টি নিয়েই কিছু কথা বলবো। তো বিষয়টি একটু তিক্ত হবে, তিতা জাতীয় হবে, কারণ ডাক্তাররা সবসময় মিঠা ঔষধ দিতে পারেন না, মাঝে মাঝে তিতা ঔষধও দিয়ে থাকেন। কি বলেন, ঠিক না? সবসময় মিঠা ঔষধ দেন, মাঝে মাঝে তিতা ঔষধও। আর আমরা জানি ডায়াবেটিস হলে তিতা জাতীয় খাবার এটা খুবই উপকার। কি বলেন, ঠিক না? যেমন করলা অথবা করলা জাতীয়
তিতা জাতীয় কিছু যদি খাওয়া হয় তাহলে এটা ডায়াবেটিসের জন্য খুবই উপকার হয়। তা আজকের এই বিষয়টা তিক্ত হতে পারে, তবে তিতা হলেও জোর করে বা যে কোনোভাবে ঔষধ খাওয়াই দিতে পারলে কিন্তু এটা বডিতে গিয়ে কাজ করে। কি বলেন, ঠিক না? তো সবাই ইনশাল্লাহ আছেন তো? আমি মাঝে মাঝে মাহফিলে একটু ইলেকশন করি বা ইলেকশন দেই, সেটা হলো যুবকদের মধ্যে এবং মুরব্বীদের মধ্যে। যারা সংখ্যায় বিজয়ী হয়, যারা সংখ্যায় বেশি হয় তারাই বিজয়ী হয়। তো আজকে কি সেই ইলেকশনটা দিব নাকি? তো প্রথম কারা হাত তুলবেন? না না, আগে মুরব্বীদেরকে দেন, বেয়াদবি করা যাবে না। কি বলেন, ঠিক না? তাহলে মুরব্বীরা হাত তুলুন আপনারা আগে দেখি। এই যে মুরব্বী, ঠিক না? আচ্ছা ঠিক আছে। না, এক হাত তুলতে হবে, দুই হাত তুললেন কেন? ফ্রেশ নির্বাচন হবে তো, এখানে কি দুর্নীতি হবে না? ঠিক আছে, এবার যুবকরা হাত তুলুন তো দেখি। ওলামা ইকরাম, আপনারা রেজাল্ট দেন, কারা বিজয় লাভ করছে? মুরব্বীরা কি বেজার হয়ে গেছেন? আপনারা তো ওয়াজ নসিহত শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন, এখন অত বেশি আসতে হবে না, এখন একটু কম কম আসলেও চলবে, কিন্তু এখন বেশি আসতে হবে আপনাদের সন্তানদেরকে। কি বলেন, ঠিক না? যুবকদেরকে এখন বেশি আসতে হবে। তো আজকের এই পরিস্থিতির উপরে লক্ষ্য করে আমি আজকে এই বিষয়টিকে উপযুক্ত মনে করেছি আজকের মাহফিলের জন্যে। এই জন্য ইচ্ছা করেছি যে এই বিষয়েই আজকের মাহফিলে আপনাদেরকে কিছু বলে যাই। তো মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে আজকে এখানে আমরা কিছু আলোচনা করব। কারণ আজকে শহর থেকে শুরু করে একেবারে নিভৃত গা পাড়া গা পর্যন্ত মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত নেশা করে, ড্রাগ এডিক্টেড হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, যার কারণে সমাজে এবং দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, বিভিন্ন অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বসবাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া ইকরাম, পীর মাশায়েখদের কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে? সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটিকে রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই, যুবকদেরকে রক্ষা করতে চাই, আমাদের দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকেই পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম খতিব, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে প্রচেষ্টা করতে হবে। তাহলে আমরা কি চাই যে আমাদের দেশটা সুন্দর হয়ে যাক?
আমাদের দেশটা সোনার বাংলা হোক। তাইলে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সময়ের সুযোগে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কয়েকটি কথা বলার জন্যে আমি কোরআনে কারীম হতে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আমরা এখানে কিছু আলোচনা করব। মজা হাজরিন, আজকে আমাদের বাংলাদেশে আলোচিত সমস্যাগুলোর মধ্য হতে অন্যতম আলোচিত সমস্যা যেমন মাদক নেশা। আমাদের বাংলাদেশের জাতীয় যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে যেমন অন্যতম জাতীয় সমস্যা মাদক নেশা। ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক নেশার পরিস্থিতি কিন্তু ছিল আরো বেশি জটিল, আরো বেশি মারাত্মক। তৎকালীন সময়ে এমন কোনো ঘর ছিল না যেই ঘরে মাদক তৈরির ব্যবস্থাপনা ছিল না। বর্তমান সমাজে প্রতিটি ঘরে ঘরে যেরকম চা তৈরির ব্যবস্থাপনা রয়েছে, তৎকালীন সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে মাদক তৈরির ব্যবস্থাপনা ছিল। এমন কোনো অনুষ্ঠান হতো না, বিবাহ শাদী থেকে শুরু করে এমন কোনো অনুষ্ঠান হতো না যেই অনুষ্ঠানের মধ্যে মাদক পরিবেশন হতো না। একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক, যত অর্থ ব্যয় করা হোক, যত আইটেমের খাবার দাবার তৈরি হোক, যদি মাদকের ব্যবস্থা না থাকতো তাইলে এটা অসম্পূর্ণ থাকতো, অতৃপ্ত থাকতো। বর্তমান সমাজে যেমন একটি অনুষ্ঠানে যত অর্থ ব্যয় হোক, যত রাজকীয় হোক, আর যত আইটেমের খাবার দাবার হোক, যদি একটু দধির ব্যবস্থা না থাকে তাইলে সবাই বলে কি যে মাশাআল্লাহ বিশাল আয়োজন হয়েছে, তবে যদি একটু দধির ব্যবস্থা থাকতো তাইলে একটু ভালো হতো। এই কথা বলবে কিনা? একটু মিষ্টান্নের ব্যবস্থা হলে একটু ভালো হতো, 7 আপ পেপসি কোকাকোলা যদি হতো একটু ভালো হতো। তাইলে চিন্তা করে দেখুন, লাখ লাখ টাকা কিন্তু খরচ করা হয়েছে সামান্য একটু দধির কারণে গোটা আয়োজনটা যেন অসম্পূর্ণ হয়ে গেল। কি বলুন, ঠিক না? তো ইসলামের পূর্বে এবং ইসলামের প্রাথমিক দিকে এই মদ নেশার পরিস্থিতি ছিল এইরকম জটিল, এরকম কঠিন পরিস্থিতি ছিল। তৎকালীন সময় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না যারা মদ খেত না, সবাই মদ পান করত। তো এই কঠিন অবস্থার মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ খাননি। বলুন সুবহানাল্লাহ। যেমন রহমাতুল্লিল, জোরে বলুন রহমাতুল্লিল, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো কিছু মহামানব ছিলেন তৎকালীন সময়ে যারা জীবনে কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। এমনকি ইসলামের প্রাথমিক যুগে বা ইসলামের পূর্বে জাহিলি যুগে এমন কিছু মানুষ ছিল যারা মদের কুফল বুঝতে পেরে, মাদকের কুফল বুঝতে পেরে, মাদকের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে নিজের উপরে নিজে মদকে নিষিদ্ধ করে ফেলেছিল, নিজের উপরে নিজে মদকে হারাম করে ফেলছিল। বলুন সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন দেখলাম, আসেম নামে একজন লোক। জোরে বলুন, লোকটার নাম কি? আসেম। এই লোকটা মদ পান করেছে। মদ পান করে এই লোকটি একটি যুবতীর কাছে গেছে এবং এই যুবতীর সাথে খুবই খারাপ আচরণ শুরু করছে। যুবতীকে টাচ করা, উত্তক্ত বিরক্ত করা, ইপটিজিং করা, অর্থাৎ খুবই আপত্তিকর, খুবই খারাপ আচরণ এই যুবতীর সাথে শুরু করেছে। কিন্তু লোকটি তখনও
পুরাপুরি মাতাল হয়নি, পুরাপুরি মাতাল হয়নি, নিজেকে শক্ত করে একটু সামলিয়ে একটু তীক্ষ্ণ নজর দিয়ে যুবতীর দিকে লক্ষ্য করে বুঝতে পারলো যে উনি যেই যুবতীর সাথে এই ধরনের আচরণগুলো করছে ওই যুবতী অন্য কেউ না, বরং নিজের মেয়ের সাথেই উনি এই ধরনের আচরণ করছে। এত আস্তে বললে হবে? তখন আসেম বলল, যেই মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মাদক স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মাদক স্ত্রী এবং মায়ের মধ্যে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই মুহূর্তে আমি শপথ করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। তো ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এরকম অবস্থা ছিল। মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করে বেড়াতো, মারামারি করে বেড়াতো, ঝগড়া ঝাঁটি খুন খারাপি, এলাকার যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে ফেলতো, ধ্বংস করে দিত। মানুষের এই সমস্ত আচরণে সবচেয়ে বেশি ব্যথিত হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনি না আমরা সবাই তিনি কে? বুখারীর হাদিসে এসেছে, ওমর যে রাস্তায় চলতেন শয়তান সে রাস্তা ছেড়ে পালিয়ে অন্যদিকে চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। তো হযরত ওমর এই সমস্ত আচার আচরণ সহ্য করতে পারতেন না, খুবই কষ্ট পেতেন, ব্যথিত হতেন। একদিন হযরত ওমর কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলকে বললেন যে, আল্লাহ রসুল দেখুন না চারিদিকের অবস্থা দেখুন, মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করে বেড়াচ্ছে, ঝগড়া ঝাঁটি খুন খারাপি এলাকার সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত বিধিবিধান নাজিল করতেছেন, কিন্তু মদ জুয়ার এত ক্ষতি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে মদ জুয়ার ব্যাপারে এই পর্যন্ত আমরা কোনো বিধিবিধান পাচ্ছি না। আল্লাহ রসুল এই জন্য আমরা এসেছি আপনার কাছে, আমরা জানতে এসেছি আসলে এই মদ জুয়া জিনিসগুলো কি, এই ব্যাপারে আমাদেরকে একটু বলুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। চুপ থাকলেন এবং তিনি ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। বলুন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা, নবী তারা আপনাকে জিজ্ঞেস করে আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়া সম্পর্কে। আপনি তো ওহী ছাড়া কোনো কথা কন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাবটা বলে দিন। কুল, তাদের প্রশ্নের জবাবটা আপনি বলে দিন। ফীহিমা ইসমুন কাবীর, মদ জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মদ জুয়ার মধ্যে রয়েছে মানুষের জন্য কিছু উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার হতে পাপ অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হলো, এই আয়াতটা নাজিল হলো। আপনারা কি বুঝতে পেরেছেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বললেন? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং এর মধ্যে রয়েছে মানুষের জন্য কিছু উপকার। নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আবার একটু বলে দিলেন যে এর জন্য মানুষের জন্য কিছু উপকার আছে। এই কথাটা কেন বললেন? মানুষের জন্য উপকার আছে এই কথাটা সাথে সাথে কেন বললেন? কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যেই মদটা হারাম হয়ে যাক, কারণ আল্লাহ তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। হুট করে হারাম বলে দিলে বান্দা মেনে নিতে পারবে না। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ চাচ্ছেন না যে মদটা হারাম হয়ে যাক। ধীরে ধীরে আল্লাহ তার বান্দাকে রেডি করবেন, তারপরে চূড়ান্ত ফয়সালা দিবেন। এই জন্য তিনি নানা ধরনের পাপ আছে
এই কথাটা বলার সাথে সাথে আবার একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। বলুন না সুবহানাল্লাহ। তো এর মধ্যে মানুষের জন্য কি উপকার আছে? কোন আবিষ্কার কেউ মদের মধ্যে, মদ জোয়ার মধ্যে মানুষের জন্য কোনো উপকার আবিষ্কার করতে পারেনি। বলুন উপকার আছে নাকি? মদের মধ্যে উপকার আছে? জোরে বলুন আছে নাকি? স্বাস্থ্যের জন্য উপকার আছে? মদের মধ্যে, মাদকের মধ্যে স্বাস্থ্যের জন্য উপকার আছে? বরং কি আছে? ক্ষতি। জোরে বলুন কি আছে? মদ বা নেশা করলে শরীরের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যারা নেশা করে এদের কিডনিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, লিভার দ্রুত নষ্ট হয়ে যায়। মদ বা নেশা করলে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত যৌন শক্তি হারিয়ে ফেলে, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা তৈরি করে এবং একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। WHO জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা রয়েছে, তারা সারা পৃথিবীব্যাপী জরিপ করে দেখেছে সারা পৃথিবীতে শুধু মাদকের কারণে প্রতি বছরে 40 লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে। তাহলে বলুন দেখি, এর জন্য স্বাস্থ্যের জন্য কোনো উপকার পেলেন? জোরে বলুন, স্বাস্থ্যের জন্য কোনো উপকার পেয়েছেন? নেই, স্বাস্থ্যের জন্য কোনো উপকার নেই। আচ্ছা বলুন তো, এর মধ্যে পারিবারিক কোনো উপকার আছে? একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। এই স্লোগান কি আমার মুখ থেকে জীবনের প্রথম শুনছেন না আরো শুনেছেন? একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, একটি পরিবার যত নামি দামি হোক, একজন ব্যক্তি যত সম্ভ্রান্ত হোক, ধনাঢ্য হোক, যত বিশাল বড় ব্যক্তিত্ব হোক, তার পরিবারের মাত্র একটি সদস্য যদি ড্রাগ এডিক্টেড হয়, মাদকাসক্ত হয়, তাইলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। এই পরিবারের ঘুম নিদ্রা ধ্বংস হয়ে যায়, সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। 24 ঘন্টায় তাকে নিয়ে আতঙ্কে থাকতে হয়। না জানি সে কাকে খুন করে ফেলে, না জানি সে কাকে ধর্ষণ করে ফেলে, না জানি গোটা পরিবারকে ধ্বংস করে ফেলে। 24 ঘন্টা তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। যার কারণে আজকে আমরা দেখছি আমাদের বাংলাদেশে নেশাগ্রস্ত ভাইয়ের হাতে বহু ভাই খুন হচ্ছে, নেশাগ্রস্ত বন্ধুদের হাতে এই দেশে বহু বন্ধু বান্ধব খুন হচ্ছে, নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত হচ্ছে। পাশ্চাত্যের পারিবারিক ব্যবস্থা যেরকম ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের পারিবারিক ব্যবস্থাও প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। স্বামীর হাতে স্ত্রী খুন পর্যন্ত হচ্ছে। কি বলেন, ঠিক না? মাদকাসক্ত পিতার হাতে কলিজার টুকরা সন্তান খুন হচ্ছে। কলিজার টুকরা সন্তানের হাতে পর্যন্ত বহু পিতা মাতা এই দেশে খুন হচ্ছে, নাকি হচ্ছে না? ঐশীর কথা কি মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? ঐশীর কথা মনে আছে? ঐশী ছিল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাবা ছিল বাংলাদেশের পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মেয়ে ছিল ঐশী। প্রতি মাসে লাখের উপরে টাকা খরচ করতে হতো এই মেয়ের পিছনে। প্রথমে বন্ধু বান্ধবদের সাথে মিশে প্রথমে বিড়ি সিগারেটে অভ্যস্ত হয়ে পড়ে, তারপরে ইয়াবা, হেরোইন, বিভিন্ন প্রকৃতির মদে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এমনকি ব্র্যান্ডের মদ, বিদেশি পৃথিবী বিখ্যাত নামি দামি যে সমস্ত ব্র্যান্ডের মদ রয়েছে, ওই সমস্ত মদে আসক্ত হয়ে যায়। পিতামাতা বুঝতে পারে সর্বনাশ হয়েছে, আমাদের মেয়েটা তো মাদকাসক্ত হয়ে গেছে। এখন কি করা? হইচই করে তো
কিছু হবে না, হইচই করলে তো আরো মহা সংকটে পড়ে যাব। চিন্তা করলো তাকে কৌশল করে এই জগৎ থেকে ফিরে আনতে হবে। তো কৌশল হিসাবে চিন্তা করলো যে টাকা যে পরিমাণ প্রতি মাসে টাকা পয়সা দিতাম পরিমাণটা একটু কমাই দিই, পরিমাণটা একটু কমাই দিই। যেই মাত্র টাকা পয়সার পরিমাণ একটু কমাইতে গেল, বাবা মায়ের সাথে বিশাল ঝগড়াঝাটি শুরু করে দিল, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত এই মেয়ে ক্ষুব্ধ হয়ে কি করলো, দুধের সাথে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে পান করিয়ে ঘুম পাড়াইয়া গভীর রাত্রে মাতাল অবস্থায় বটি দিয়ে নিজ হাতে নিজের বাপ মা দুজনকে জবাই করে দেয়। এখনো সে তার সাজা ভোগ করছে। একটি ঘটনা শুধু আপনাদেরকে বললাম, বলুন দেখি আমাদের দেশে কি শুধু এরকম একটি ঘটনা না আরো ঘটনা আছে? তাইলে বলুন এর মধ্যে পারিবারিক কোনো উপকার কি পেয়েছেন? সামাজিক উপকারও এর মধ্যে। আমরা এত খারাপ, এত নিচে চলে গেছি, আমরা এত অধঃপতিত হয়ে গেছি, আমরা হিংসার আগুনের তীব্রতা এত বেশি আমাদের ভিতরে। কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়, কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, এই সংবাদ যদি শুনি, উপর দিক থেকে যেমনই দেখাক না কেন, ভিতরে ভিতরে আমরা আসলে খুশি হই। জোরে বলুন কি হই? খুশি খুশি হই। যে অমুকের ছেলেটা চোর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই খবর শুনলে ভিতরে ভিতরে আসলে আমরা কি হই। কিন্তু এই চিন্তা আমি করি না যে আজকে তার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তার ছেলের দ্বারা তো আমার ছেলেটাও নষ্ট হতে পারে, সমাজের আরো 10টা যুবক নষ্ট হতে পারে। আর এইভাবেই তো আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রথমে একজন, তার দ্বারা আরেকজন, তার দ্বারা আরেকজন, এরকম হতে হতে এখন দেশের পরিস্থিতি কি, এমন কোনো বিশেষ করে শহরের অলিগলি পাবেন না যেই অলিগলিতে এখন মদ নেশা এগুলো চলে না। শহর কেন, আমার মনে হয় বাংলাদেশের এমন একটি গ্রাম বর্তমানে খুঁজে পাওয়া যাবে না যে গ্রামের মধ্যে এখন মদ বা নেশা টেশা হয় না। কি বলেন, ঠিক না? অবাক হয়ে যাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন নেশা করে, এবং ওদের গ্রুপের পর্যন্ত নাম দেওয়া আছে। গ্রুপের নাম দিছে কিশোর গ্যাং, নাম দিছে কি? কিশোর গ্যাং। অবাক হয়ে যাবেন, 14-15 বছরের ছেলেরা, বাচ্চারা 500-1000 টাকার বিনিময়ে পর্যন্ত বড় বড় হত্যাকাণ্ড পর্যন্ত ঘটাই ফেলতে সক্ষম হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা খুব সংঘবদ্ধ হয়ে থাকে। সংঘবদ্ধ হয়ে এদের কাজটা কি? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে। এমন কোনো অপরাধ নাই যে তারা করে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে করোনা যখন আমাদের দেশে এসেছিল, প্রথম কঠিন লকডাউন ছিল, তখন ঘটেছিল ঘটনাটা। আমাদের এই ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরে ঘটেছিল ঘটনাটা। লোকটা মালয়েশিয়ায় থাকতো। মালয়েশিয়ায় থাকতেই এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করে দেশে আসে। 3 মেয়ে 1 ছেলে হয়। মেয়েরা স্কুলে পড়াশোনা করছে, 10-এ 8-এ 6-এ পড়াশোনা করছে। রুজি রোজগারের তাগিদে ওই লোকটাকে আবার মালয়েশিয়া যেতে হয়। তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গাজীপুরে থাকে, যেহেতু বাচ্চারা পড়াশোনা করে। তো ওই এলাকার মাদক সেবী চক্র নেশার টাকা সংগ্রহ করার উদ্দেশ্যে ওই মহিলার বাড়ির যে কোনো একদিক দিয়ে ভিতরে প্রবেশ করে সারা বাসা তল্লাশি করে মাত্র 30,000 টাকা পায়। কত টাকা পাইলো? কথা বোঝা যায়? কত টাকা পাইলো? নেশাখোরদের হাতে যদি নেশার টাকা না থাকে, এদের মাথা ঠিক থাকে না। 30,000 টাকা খোঁজে পেল। তো এক পর্যায়ে ওই মহিলা টের পেয়ে গেছে। টের পেয়ে বুঝতে পেরেছে সর্বনাশ,
আমার বাসায় তো আমার এলাকার সবচেয়ে দুর্ধর্ষ ছেলেগুলো, সন্ত্রাসী ছেলেগুলো, খারাপ ছেলেগুলো আমার বাসায়। এখন আমার কি উপায় হবে? শেষ পর্যন্ত কি উপায় হলো? সবাই মিলে এই নারীকে গণধর্ষণ করলো। আরো জোরে। শুধু এই নারীকেই না, তার 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া 3 মেয়েকে গণধর্ষণ করলো। ঘটনা পুরোপুরি ধামাচাপা দেওয়ার সুবিধার্থে 5ম শ্রেণীতে পড়ুয়া একমাত্র প্রতিবন্ধী ছেলে, ওই ছেলেটাকেও রেহাই করলো না, তাকেও জবাই করে দিল। তার মানে গোটা পরিবারটা ধ্বংস করে দিল। একটি ঘটনা বললাম, এর অসংখ্য ঘটনা আছে নাকি নাই? আছে। বাংলাদেশে নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত হত্যাকাণ্ড ঘটছে তার অধিকাংশ হত্যাকাণ্ড, 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? এই জন্য আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমরা আমাদের সমাজ থেকে মাদক দূর করতে না পারবো, আমাদের দেশ থেকে মাদক দূর করতে না পারবো, আল্লাহর কসম করে বলছি এই দেশ থেকে অপরাধ দূর করা যাবে, সন্ত্রাসী বন্ধ করা যাবে, খুন, হত্যা, ধর্ষণ, গণধর্ষণ বন্ধ করা যাবে না। এই কথা কি আমার নাকি আমার মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? এটা আমার কথা না নবীর কথা? 1500 বছর আগে নবী বলে গেছেন, লা তাশরাবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মদ পান করবে না, কারণ মদ পান হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস, অন্যায় অপরাধের চাবি। মিফতাহু কুল্লি শার, সমস্ত অন্যায় অপরাধের চাবি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমানকে আপনারা চিনেন? জোরে বলুন, হযরত ওসমানকে চিনেন আপনারা? কথা বুঝতে অসুবিধা হয়? একটু কষ্ট হবে আজকে আমার কথা শুনতে, আমি জানি, কারণ আপনারা আমার সম্পর্কে জানতে পারেন যে আমি তো আসলে সুর দিয়ে ওয়াজ করি না। কি বলেন, ঠিক না? সুর দিয়ে ওয়াজ করি না তার মানে সুর দিয়ে ওয়াজ করতে পারি না, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য মাঝে মাঝে আবার একটু মনেও চায় যে 2-4-5টা মাহফিলে অন্তত একটু সুর দিয়া ওয়াজ করে অন্তত মানুষকে একটু বুঝাই রাখি যে আসলে সুর দিয়ে যে ওয়াজ করতে পারি। সুর দিয়ে ওয়াজ করলে দেশের নামি দামি বক্তাদের মধ্যে হয়তো আমার নামটাও থাকতো, কিন্তু জিহ্বা কাটার ভয়ে সুর দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ আল্লাহ রাসূল জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে এক জায়গায় কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কচকচ করে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, হা উলায়ে খুতাবাউ মিন উম্মতিক, তারা হচ্ছে আপনার উম্মতের বক্তারা। আপনার উম্মতের বক্তাদের জিহ্বা এইভাবে কাটা হচ্ছে। তো সুর দিয়ে ওয়াজ করা নাজায়েজ বলছি না, অবশ্য জায়েজ আছে। নবীজি যদিও বাংলাদেশের বক্তাদের মতো এরকম সুর করে ওয়াজ করতেন না, সাহাবীরাও কখনো এইভাবে সুর করে ওয়াজ করতেন না। নবীজি বা সাহাবীরা করেননি বলে জায়েজ নেই, নাজায়েজ বিষয়টা এরকম না, জায়েজ আছে। তবে সাধারণত সুর দিয়ে ওয়াজ করতে গেলে কি হয়, যদি অতটুকু থাকে, যতটুকু থাকে ততটুকু সুর দিয়ে বলতে গেলে মোটেও শুনতে ভালো লাগে না। এর সাথে অনেক আজে বাজে বা অনেক বড় সড়ো করে সাজিয়ে বানিয়ে বলতে হয়, নতুবা শুনতে মোটেও ভালো লাগে না। কিন্তু বানিয়ে সাজিয়ে বলার কি কোনো অধিকার আমার আছে? তো এই জন্য আমি পারি না, আমার কথা শুনতে আপনাদের কষ্ট হয়ে যায়। তবে আমি তো আর প্রত্যেক দিন এসে বসে থাকি না, আপনাদের কষ্ট দেই না। হয়তো কয়েক বছর পর বা বছরে একবার হয়তো এসে কষ্ট দেই। তো বছরে একবার পারবেন না কষ্টটা করতে? তা আমি বেশি দেরি করবো না, অল্প সময় বিদায় দিয়ে দেবো। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোটা মুসলিম জাহানের অধিপতি, মুসলিম জাহানের খলিফা, প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেছিলেন। সুনান নাসাইর মধ্যে তার ভাষণটা এসেছে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না,
মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিনা? এটা ইসলামেরই নিয়ম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোটা মুসলিম জাহানের প্রেসিডেন্ট, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইর মধ্যে তার ভাষণটা এসেছে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ইজতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস। জাতিকে লক্ষ্য করে বললেন যে তোমরা মদ বর্জন করো, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস। এই অংশটি বলে জাতির উদ্দেশ্যে ভাষণে পূর্বের যুগের একটি ঘটনা তিনি উল্লেখ করলেন। 1 মিনিটে ঘটনা বলে ফেলি। ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা। তোমাদের পূর্ববর্তী যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা রাজুলুন, নিশ্চয় ছিলেন একজন লোক, মিম্মান খালা কাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগে। তাআব্বাদা, লোকটা খুবই ইবাদত করত। সহজ কথা, তোমাদের পূর্ববর্তী যুগে আল্লাহর একজন ওলি ছিলেন। ফালিকাতু ইমরাতুন গাবিয়া, এই আবেদ ব্যক্তিটিকে, আল্লাহর ওলিটাকে একজন নষ্টা মহিলা, চরিত্রহীনা মহিলা, খারাপ মহিলা প্রতারণার ফাঁদে ফেলার জন্য চক্রান্ত করলো। কি করলো? চক্রান্ত। চক্রান্তের অংশ হিসাবে তার দাসীকে আল্লাহর ওলির কাছে পাঠালো। দাসী গিয়ে বলল ইন্না নাদুকা লিশ-শাহাদা, আপনাকে আমরা একটু ডাকছি, একটা সাক্ষী দিবেন। যদি সাক্ষীটা দেন আমাদের জন্য খুবই উপকার হবে। তা আল্লাহর ওলিরা তো সাধারণত একটু সরল টাইপের হন, কি বলেন ঠিক না? তারা দুনিয়ার এত আঁকা বাঁকা রাস্তা কি চিনেন? সাদা সিধা চিন্তা মাথায় থাকে। এই জন্য তরিকতপন্থীদেরকে দেখবেন একটু সরল টাইপের। এই জন্য তাদেরকে কানে দইরা যার যেরকম ভাবে ইচ্ছা এদিকে সেদিকে ঘুরাইতে পারে, কারণ সরল তো। তবে এই কঠিন যুগে কিন্তু এত সরল হইলে আবার চলবে না, একটু বুঝে শুনে আমাদের পা বাড়াতে হবে, কি বলেন ঠিক না? তা আল্লাহর ওলি তো সহজ সরল, আঁকা বাঁকা রাস্তা চিনেন না, মাথায় সাদা সিধা চিন্তা। আল্লাহর ওলি চিন্তা করলেন যদি এদের উপকার হয় তাহলে তো আমার এই উপকারটা করা উচিত। তখন এই দাসীর সাথে উনি চলতে লাগলেন। চলতে চলতে একটি ঘরের কামরায় প্রবেশ করলেন। প্রবেশ করতে দাসীটি দরজাটাকে বন্ধ করে দিল। আরেকটি কামরা অতিক্রম করলে ওই দরজাটিও বন্ধ করে দিল। এইরকম কয়েকটি কামরা অতিক্রম করতে 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 কোথায় গিয়ে পৌঁছলো? হাত্তা আফদা ইলা ইমরাতিন ওদিয়া, যাইতে যাইতে অত্যন্ত সুন্দরী, সুশ্রী, উজ্জ্বল এক নারীর কাছে গিয়ে পৌঁছলো। ইংদাহা গোলামুন, ওই নারীটির ওখানে ছিল একটি বালক। ও বাতিয়াতু খামরিন, আর ছিল কি? ছিল একটি মদের পাত্র। বলুন পরিবেশটা কি ভালো না খারাপ? আরো জোরে বলুন তো। আল্লাহর ওলি ভয় পেয়ে গেলেন যে ওরে বাবা, আমাকে এখানে কেন নিয়ে আসলো এই পরিবেশে? অবশ্যই এদের উদ্দেশ্য ভালো হবে না। তখন ওই মহিলাটি বলল কি, ইন্নি ওয়াল্লাহে মা দাউতুকা লিশ-শাহাদা, আপনাকে আমরা এখানে ডেকে নিয়ে আনিনি এই উদ্দেশ্যে যে আপনি কোনো সাক্ষী দিবেন। ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আপনাকে এখানে ডেকে নিয়ে এনেছি এই জন্যে যে আমার সাথে আপনাকে জেনা বেবিচার করতে হবে। এত আস্তে বললে হবে? আও তাশরাবা মিন হাদিল খামারাতে কাসা, অথবা এই যে মদের পাত্র দেখছেন এখান থেকে আপনাকে 1 গ্লাস মদ পান করতে হবে। আও তাশরাবা আও তাকতুলা হাদাল গোলাম, অথবা ওখানে যে গোলামটি, বালকটি দেখেছেন ওই বালকটিকে আপনার খুন করে ফেলতে হবে, খুন করতে হবে। কয়টা অপশন দেওয়া হলো? জোরে বলেন, অপশন কয়টা? আল্লাহর ওলি কি এগুলো পারবেন? এগুলো পারেন আল্লাহর ওলি? মহা চিন্তায়। কিন্তু বাঁচতে হলে তো আমাকে একটা পথ নিতে হবে। এখন আমি কি করব? মহা চিন্তায় পড়ে গেছেন। জেনা বেবিচার তো প্রশ্ন উঠে না, এটা সম্ভব নয়। মানুষ খুন প্রশ্ন উঠে না, কি করে মানুষ খুন করব? প্রশ্ন ওঠে না। চিন্তা করলেন বাঁচতে হলে একটা আমার পথ নিতে হবে। জেনা বেবিচার সম্ভব নয়, মানুষ খুন করা সম্ভব নয়। তবে জেনা বেবিচার এবং মানুষ খুন থেকে মদ পানটা একটু হালকা আছে, সুতরাং 1 গ্লাস মদ পান করে আমি চলে যাই আল্লাহর কাছে
কান্নাকাটি করে তওবা করে নেব যে আল্লাহ বিপদে পড়ে খেয়েছিলাম, উপায় ছিল না, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। অবশ্যই আমার আল্লাহ দয়াশীল, আমাকে মাফ করবে। তখন আল্লাহর ওলি বলল, ঠিক আছে, ফাসকিনি মিন হাযাল খামরে কাসা, মদের পাত্র থেকে আমাকে অনলি এক গ্লাস মদ দিন। ফাসাকাতহু কাসা, তখন মহিলাটি আল্লাহর ওলিকে এক গ্লাস মদ পান করালো। যেই মাত্র এক গ্লাস মদ পান করলো, মদের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি আস্তে আস্তে মাতাল হয়ে যাচ্ছেন, নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। যখন মানুষ মদ খায়, মাতাল হয়ে যায়, তখন নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সে নিজে কি করে নিজে বলতে পারে না। যখন উনি মাতাল হয়ে গেছেন, এখন নিজে কি করছেন নিজেই তো বলতে পারছেন না। এখন উনি বলছেন যে না, আমার এক গ্লাসে হবে না, আমাকে আরো বেশি করে মদ দাও, জিদুনি, এত এক গ্লাসে হবে না, জিদুনি, আমাকে বাড়াই দাও, বেশি করে দাও। মাথা ঠিক নাই তো। তখন ওই মহিলা গ্লাসের মধ্যে মদ ঢালতে লাগলো আর উনি পান করতে লাগলেন। গ্লাসের পরে গ্লাস মদ পান করলো। মদ পান করতে 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 একদম মাতাল, পরিপূর্ণ কি হয়ে গেছে? মাতাল। যখন পরিপূর্ণ মাতাল হয়ে যায় মানুষ মদ খেয়ে, তখন কি নিজে কি করে নিজে বলতে পারে? এই জন্য বহু মানুষকে তো আমরা দেখেছি যে অনেক মদখুরকে আমরা দেখেছি যে কারেন্টের পিলার ঠেলে। কারেন্টের পিলার কি করে? ও মনে করছে ওর বাড়িতে যে একটা পিলার আছে, ওই পিলারটা মনে হয় এই পিলার, এখন এটা বাড়িতে নিবে, ঠেলে এটারে বাড়িতে নিবে। সারা রাত ঠেললা যখন মদের প্রতিক্রিয়া দূর হয়ে যায়, তখন বুঝে হায় হায় সারা রাত কই ঠেললাম। এরকম আসছে না? না। তা আল্লাহর ওলি তো মদ পান করতে করতে একদম মাতাল হয়ে গেছে, নিজে কি করছে নিজেই বলতে পারে না। শেষ পর্যন্ত উনি কি করলো জানেন? হাত্তা ওয়াকা আলাইহা, এই মহিলার সাথে জেনা ব্যভিচার করলো। এই মহিলার সাথে জেনা ব্যভিচার করে থামলো না। ও কাতালা নাফস, বালকটি যে ছিল ওই বালকটিকেও উনি খুন করে ফেললো। হযরত ওসমান জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই ঘটনা উল্লেখ করে তিনি পুনরায় জাতিকে লক্ষ্য করে তিনি আবারও বললেন, পুনরায় বললেন, ফাজতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস। অতএব দেশের জনগণকে বলছি, তোমরা মদ বর্জন করো, কারণ মদ হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের উৎস। সুতরাং যতদিন পর্যন্ত দেশ সমাজ থেকে মাদক দূর না করতে পারবো, ততদিন পর্যন্ত এই দেশ থেকে সন্ত্রাসী বন্ধ করা যাবে, খুন হত্যা ধর্ষণ গণধর্ষণ কোনো অপরাধ বন্ধ করা যাবে না। তাইলে বলুন দেখি, এই মদ জুয়ার মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো উপকার পেয়েছেন? পারিবারিক কোনো উপকার, সামাজিক কোনো উপকার পাওয়া যায়নি। তবে আল্লাহ তো বলছেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। তো আল্লাহ কি ভুল বলছেন নাকি? মিথ্যা বলেন আল্লাহ তাআলা? এই অংশে মুফাসসিরিনে কেরাম বলছেন কয়েকটি কারণ, তার মধ্যে একটি কারণ তো বলেই ফেলেছি, যে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হোক, এই জন্য নানা ধরনের পাপ আছে। এই কথাটা বলার সাথে সাথে একটু বলে দিলেন যে এর মধ্যে কিছু উপকার আছে, একটা কারণ। আরেকটি কারণ বলছেন মুফাসসিরিনে কেরাম, আরেকটি কারণ বলছেন কি, যে মদ জুয়ার মধ্যে যে উপকার আছে আল্লাহ বলছেন, তার মানে হলো যে মদ পান করলে সাময়িকভাবে শরীরের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হয়। শরীরের মধ্যে একটা কি সৃষ্টি হয়? সাময়িকভাবে একটা এনার্জি সৃষ্টি হয়। মদ পান করলে সাময়িকভাবে শরীরের মধ্যে একটু শক্তি সঞ্চার হয়। সত্য মিথ্যা আমি জানি না, কেউ ব্যক্তিগতভাবে গায়ে কিন্তু লাগাবেন না, যেহেতু বিষয়টি জাতীয় বিষয়, জাতীয় চিন্তা করে বলতে হয়। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা ইলেকশনের সাথে জড়িত, ইলেকশনের পূর্বে কয়েকদিন পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কি বলেন ঠিক না? 10-15 দিন বা 1 মাস যাবত তাদের ঘুমের সুযোগ নাই, খাওয়া দাওয়ার সুযোগ নাই,
বিশ্রামের সুযোগ নেই, কঠোর পরিশ্রম করতে হয়। প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে যেতে হয় একটি ভোট ভিক্ষার জন্য, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হয় একটা ভোটের জন্য, ঠিক না? সকালে বের হন, সারাদিন ঘুরতে ঘুরতে রাত 8টা-10টা বেজে যায়, ঘুমানোর সুযোগ হয় না, পরের দিনে প্রোগ্রাম রেডি করা ইত্যাদি ইত্যাদি। তার মানে অন্তত 15 বা 1 মাস পর্যন্ত ঘুম নিদ্রা খাওয়া দাওয়ার সুযোগ থাকে না। শুনেছি সত্য মিথ্যা জানি না, তখন নাকি কিছু কিছু ক্যান্ডিডেট এরকম থাকে যারা নেশা জাতীয় কিছু ট্যাবলেট নাকি আছে, ওগুলো খায়, একটা খেলেই নাকি 3 দিন পর্যন্ত তার কোনো খিদা টিদা থাকে না। 3 দিন পর্যন্ত তার কোনো কি থাকে না, খিদা থাকে না, চোখের মধ্যে ঘুমের লেশ মাত্র থাকে না। তারপরে কি 3 দিন পর্যন্ত পেটে নাকি কোনো খিদা থাকে না, শরীরের মধ্যে ক্লান্তি আসে না, শরীরটা তাজা তাজা থাকে, তাজা তাজা। এই যে আল্লাহ বলছেন উপকার আছে, উপকার পাইছেন তো? কিছু উপকার পাইছেন না? উপকার, হ্যাঁ, মুফাসসিরা বলছেন এই কথা। আর মুফাসসিরিনে কেরাম আরেকটি কথা বলেছেন, সেটা হলো যে মদ জুয়ার মধ্যে উপকার আছে আল্লাহ যে বলেছেন, তার মানে হলো মদ জুয়ার মধ্যে অর্থনৈতিক উপকার রয়েছে। কি উপকার রয়েছে? অর্থনৈতিক উপকার, আর্থিক উপকার। মদ জুয়ার মধ্যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে, হাজার 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 কোটি টাকার কি আছে? ব্যবসা, ঠিক না? হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে। আর এই জন্যেই কিন্তু এই মদ জুয়া আমাদের সমাজ এবং দেশ থেকে বন্ধ করা যাচ্ছে না, অর্থনৈতিক উপকারটা থাকার কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এবং মাশাআল্লাহ তিনি 100% সফল হয়েছেন। তৎকালীন সময়ে বাংলাদেশে যেইভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল, মাননীয় প্রধানমন্ত্রী যদি তখন শক্ত হাতে তার দমন না করতেন, তাইলে হয়তো বাংলাদেশ এতদিনে সত্যিকার অর্থে সিরিয়ার মতো অবস্থা হয়ে যেত, আফগানিস্তানের অবস্থা হয়ে যেত। শক্ত হাতে তিনি দমন করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যখনই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠে, প্রধানমন্ত্রী শক্ত হাতে তা দমন করেন, বলুন আলহামদুলিল্লাহ। 100% তিনি সফল। পদ্মা ব্রিজ সহ দেশে যতটুকু ঘুরছি, মাশাআল্লাহ যথেষ্ট সফলতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যেরকম সফল হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মাদকের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যেই রকম সফল হয়েছেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু ওই রকম সফল হইতে পারেননি। তার কারণ হলো কি? এখানে অর্থনৈতিক সুবিধা আছে। এই জায়গার মধ্যে কি আছে? জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে যেই সহযোগী, সহযোদ্ধা এবং মুজাহিদ দরকার ছিল, প্রধানমন্ত্রী সেখানে 100 ভাগ পেয়েছেন, এই জন্য সেখানে 100 ভাগ সফল হয়েছেন। কিন্তু মাদক নির্মূলের ব্যাপারে জিহাদ ঘোষণা করে যেই সহযোগী এবং সহযোদ্ধা মুজাহিদ দরকার ছিল, সেই পরিমাণ সহযোগী, সহযোদ্ধা, মুজাহিদ তিনি পাচ্ছেন না, এই জন্য এই জায়গায় তিনি সফল হতে পারছেন না। মনে কষ্ট নেবেন না, জাতীয় বিষয় জাতীয় চিন্তা করে বলতে হয়। কিছু কিছু জায়গায় জনপ্রতিনিধি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ইনভাইট থাকে, দাওয়াত থাকে, তারা লম্বাচূড়া বক্তব্য দেন না। মানুষকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করে বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, সুতরাং এই এলাকায় এসব চলতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি সুন্দর করে বক্তব্য দিয়ে চলে যান। তো কিছু কিছু জায়গায় আবার আমাদের কানে অনেকে এসে বলেন যে হুজুর, যিনি আমাদেরকে এত সুন্দর বক্তব্য শোনাই দিয়ে গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই এলাকার মাদক ব্যবসাটা চলতেছে। ব্যবসাটা উনি খান না, জীবনে একটা ট্যাবলেট খান না, কিন্তু যুবকদের প্রতি খুবই দরদ ওনার। ব্যবসার বিনিময়ে, টাকার বিনিময়ে যুবকদেরকে খাওয়ানো নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে কষ্ট পেয়েছেন নাকি? জাতীয় চিন্তা করে বলতে হয় তো, এই জন্য। দরবার তো দরবারই, দরবার এমন একটা জায়গা যেখানে ভালো মানুষটাও যায়, খারাপ মানুষটাও কি যায়। একটা পুকুরের মতো, পুকুরের মধ্যে কাঁকড়া থাকে, ব্যাঙ থাকে, মাছ থাকে, সাপ থাকে, কত কিছু, কি বলেন ঠিক না? দরবার তো এরকম, ভালো মানুষটাও যায়, খারাপ মানুষটাও
যায়। আমি মনে করি ভালো ভালো মানুষদের থেকে বেশি যাওয়া দরকার খারাপরা ভালো হওয়ার জন্য। কি বলেন, ঠিক না? খারাপরা বেশি যাওয়া দরকার। এই যে গত 29শে অগ্রহায়ণে এই যে ছোট্ট একটা মাহফিল ছিল, দাদা হুজুরের প্রতিষ্ঠিত খাস মাহফিল বলা হয় এটাকে। ওই মাহফিলে গেছে এক ডাকাত গেছে। কি গেছে? ডাকাত। ডাকাত মানে হলো এক রাস্তায় বলেই ফেলি আমাদের ওই যে ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোড, এই যে রোড, ওই রোডে ডাকাতি করত। গাছ কেটে ফেলে গাড়ি আটকিয়ে ডাকাতি করত। কি এরকম করে না মানুষ? এরকম আমার জীবনে তো বেশ কয়েকবার পড়ছি ডাকাইতে সামনে, তবে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই। ওই রাস্তায় একদিন আপনার গাছ কেটে খালি রেডি করছে ডাকাতি করবে। হেদেরই ভাগ্য খারাপ না আমারই খারাপ, আল্লাহই জানে। মাত্র রেডি করছে, প্রথমে গিয়েই আমার গাড়ি পড়ছে, আক্রমণ করবে অবস্থা। তো ড্রাইভার মোশারফ বলছে যে সোনাগান্ধার পিসা হুজুর মাহফিল করে বাড়ি যাচ্ছে। তা আবার সাথে সাথে থামছে, থাইমা আবার টর্চ লাইট টিপ দিয়ে দেখে যে ঠিক নেই, সত্য কইছে কিনা। দেখে না হুজুর ঠিকই সাদ্দর মাদ্দর গাওদা বইছে। পরে বলছে যে ঠিক আছে, আপনারা লাইট টাইট নিবাইয়া মোবাইল টোবাইল বন্ধ করে একটু বসে থাকেন, বেশি দেরি করাবো না, অল্প সময় ছেড়ে দেব। তো আর কি করবো, করার আছে কোনো? তো বয়ে বয়ে রং চাইলাম কেমনে ডাহাতি করে। এই গাড়ি আইতাছে আর ধরতাছে, ডাহাতি করতেছে। তো হয়তো 1-1.5 ঘন্টা ডাকাতি করতো, আমাদের জন্য হয়তো একটু সহজ করছে, হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা হবে এরকম ডাকাতি করে। পরে আসছে সবাই আসছে, আইসা ড্রাইভারকে কইতেছে যে হুজুরে কন একটু দরজাটা খুলতো, একটু মাপ সামো। তা আমি কইয়া দাও যে দরজা খোলনের কাম নাই, হুজুরে মাপ কইরা দিছে। হুজুর পেটের দায়ে করি, এখন আপনাকে ছেড়ে দিব, মনে কষ্ট নিয়ে না, হুজুর দোয়া করবেন। আমি আচ্ছা দোয়া হইব। তারার লোকে আমরা একটা আলগা বাইল আছে তো, বুঝেন না? কারণ তারার ডিউটি আর আমাদের ডিউটি তো সমান, ঠিক না? তো দরবার হলো এমন একটা জায়গা যেখানে ভালো মানুষটাও যাবে, খারাপ মানুষটাও কি যাবে। বরং আমি মনে করি ভালো দিক থেকে বেশি যাওয়া দরকার খারাপরা ভালো হওয়ার জন্য। আল্লাহ ইচ্ছে করলে ভালো করতে পারে না? তো ওই ডাকাত গিয়ে বলছে যে হুজুর আমি এরম ডাকাতি করতাম, আমি আর করব না হুজুর, আমি এসেছি তওবা করতে, আমাকে তওবা করান। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্যে আমার এই ক্ষুদ্র জীবনে বহু অপরাধীর সঙ্গে আমার দেখা হয়েছে, বহু মাদক ব্যবসায়ীর সঙ্গে আমার দেখা। আমাকে বলছে যে হুজুর আলেমদের বক্তব্য শুনলে মনে চায় যে এই বিজনেস ছেড়ে দেই, কিন্তু হুজুর এই জগৎটা এত অন্ধকার জগৎ, ঢোকা যত সহজ এখান থেকে বাহির হওয়া তত সহজ না। মাসে মাসে আমাদেরকে মাসোয়ারা জমা দিতে হয়। আমাকে বলে দিছে এই বিজনেস করো আর না করো, মাসে মাসে যে মাসোয়ারা জমা দিতা ওইটা যেন ঠিক থাকে, নতুবা কিছু ট্যাবলেট বা বোতল টোতল দিয়ে ধরাইয়া এমন জায়গায় পাঠাবো ওইখান থেকে আর সুইটটা আইতা। তাইলে বলুন দেখি মাননীয় প্রধানমন্ত্রী কি মাদক দূর করতে পারবেন? সহযোগী সহযোদ্ধা ছাড়া কি একা কোনো জিনিস পারা যায়? পারা যায় না। তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে অর্থনৈতিক উপকার আছে, মদ জুয়ার মধ্যে কি আছে? অর্থ। আজকে আমরা টাকার গোলাম হয়ে গেছি, টাকা টাকা চাই, টাকা হাতের মধ্যে শুধু টাকার বান্ডেল দেখতে চাই, কিন্তু কোত্থেকে আসলো, কিভাবে আসলো ওইগুলো চিন্তা করার সময় আমাদের নাই। চুরির টাকা না ডাকাতির টাকা না সন্ত্রাসী টাকা না জুলমের টাকা, ওই চিন্তা করার সময় আমাদের। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মানুষের কাছে এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষ পরোয়াই করবে না কোত্থেকে সে উপার্জন করেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল উপার্জন করেছে নাকি হারাম উপার্জন করেছে। মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন মানুষ তার কোনো পরোয়াই। তো সেই সময়টা আসছে নাকি আসছে না? হাজরিন, অনেক কথা কেটে ছেটে আমাকে ছোট করে বিদায় নিয়ে যেতে হবে। তাইলে এই আয়াতের প্রসঙ্গে আমি আর লম্বা করতে গেলাম না। আসুন আমরা মূল জায়গায় আবার চলে আসি। আয়াতে কারিমাটা যে নাজিল হয়েছে
বলুন দেখি এই আয়াতে কারিমার মধ্যে কি মদটা হারাম হয়ে গেছে? জোরে বল, মদটা কি হারাম হয়ে গেছে? হারাম হয় নাই। এরপরও নবীর অধিকাংশ সাহাবীরা মদ ছেড়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ সাহাবীরা কি করছে? হারাম হয় নাই, আয়াত নাজিলের পরে অধিকাংশ লোকেরা মদ ছেড়ে দিছে। আর কিছু লোক বলছে কি যে এই আয়াতের মধ্যে তো মদ হারাম হয়নি, সুতরাং ছাড়া আর না ছাড়ার মধ্যে কি আছে? কারো মনে চাইলে খাবে, কারো মনে না চাইলে খাবে না। তো এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, কেউ খায় কেউ খায় না। চলতে চলতে হয়ে গেছে একটা ঘটনা হয়েছে কি জানেন? একটি ঘটনা হলো, একজন সাহাবীর ঘরে খাবারের প্রোগ্রামের দাওয়াত ছিল, খাবার দাবারের দাওয়াতের প্রোগ্রাম। তো ওইখানে মদের ব্যবস্থাও রাখা আছে, কারণ মদ তো হারাম হয়নি, এই জন্য ব্যবস্থা রাখা আছে। কারো মনে হলে খাবে, মনে না হলে খাবে না। যেমন আমাদের প্রোগ্রামগুলোতে 7 আপ পেপসি রাখা আছে, ইচ্ছা হইলে কেউ খায়, ইচ্ছা না হইলে কেউ খায় না। তো মদ তো হারাম হয়নি, সুতরাং ব্যবস্থা রাখা আছে, ইচ্ছা হলে খাবে, ইচ্ছা না হলে খাবে না। তো যারা পান করেছিলেন তাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজের ইমামতি করলেন। মাগরিবের নামাজের ইমামতি করতে গিয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন। মাদকের প্রতিক্রিয়ার কারণে এই সূরার মধ্যে তিনি বিরাট গন্ডগোল তৈরি করে ফেললেন। গন্ডগোলটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তার ইবাদত বা পূজা করি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাদকের প্রতিক্রিয়ার কারণে লা আ'বুদুর যে লা শব্দটা আছে, লাটা ডিলিট হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তাদের ইবাদত করি, পূজা করি। ছোট গন্ডগোল না বড় গন্ডগোল? তাহলে আসতে হবে না জোরে হবে? অনেক জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজের পরে আল্লাহ রসুলের কাছে সাহাবীরা গেলেন। আল্লাহ রসুল এই ঘটনা, আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, কারণ তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও আসবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও আসবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হলো। এখন সাহাবীরা দেখলেন সর্বনাশ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, তাহলে মদ খাবো কেমনে? আর মদ খেলে নামাজ পড়বো কেমনে? তারও অধিকাংশ লোক বলল কি, নামাজ পড়তে অসুবিধা হবে, যে জিনিস পান করলে এই জিনিস দরকার নেই, যা বাদ, এটা আর খাবো না। নামাজ পড়তে অসুবিধা হবে যে জিনিসে কোনো দরকার নেই, খাবো না। আরো অসংখ্য লোক ছেড়ে দিল। আর যারা বেশি ডুব দিয়ে ফেলছে, বেশি গভীরে চলে গেছে, রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় যাদের ঢুকে গেছে, যুগ যুগ ধরে অভ্যস্ত হয়ে এসেছে, এটা ছাড়া এত সহজ না, রক্তে গোশতে যাদের ঢুকে গেছে, তারা বলল আল্লাহ তাআলা তো এখানে হারাম বলেননি, শুধু বলেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না, নামাজের বাইরে খাওয়া যাবে না, এই কথা তো বলা হয়নি। সুতরাং যারা খাবে না খাবে না। আর আমাদের যদি মাঝে মাঝে দরকার লাগে, সুযোগ সুবিধা করতে পারি, তাইলে মাঝে মাঝে সালামু, মাঝে মাঝে কি করবো? সালামু। তো যারা খাবে তারা চিন্তা করলো, তো নামাজ ঠিক রাখবো কি করে আর মদ ঠিক রাখবো কি করে? চিন্তা করতে করতে তারা আবিষ্কার করে বের করলো কি, যে 2 ওয়াক্ত নামাজের পরে ইচ্ছা করলে খাওয়া যাবে, 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না। জোহর কি বলে যেন, এশা পরে খেয়ে নেব, ফজর আসতে আসতে মাদকের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দর সুস্থভাবে ফজরের জামাতে গিয়ে শরীক হইতে পারবো। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, ওই যুগে যারা মদ খেত, মদ পান করত, নামাজের চিন্তাটা কিন্তু মাথার মধ্যে আগে রাখতো। আর বর্তমান যুগে যারা মদ খায়, নামাজের চিন্তা মাথায় আছে। যারা মদ খায় না তাদের মাথায় তো নামাজের চিন্তা নাই, আর যারা খায় তাদের মাথায় বুঝি নামাজের চিন্তা থাকবে। পাগলের বুঝি আবার মাথা খারাপ হয়েছে। ফজর পরে খেয়ে নেব, জোহর আসতে আসতে মদের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দর সুস্থভাবে
জোহরের জামাতে শরীক হতে পারবো, কিন্তু 3 ওয়াক্ত নামাজের পরে খেতে পারবো না, যেহেতু জোহর থেকে আসর সময় কম, আসর থেকে মাগরিব সময় কম, মাগরিব থেকে এশা সময় কম। বলুন না সুবহানাল্লাহ। তো এই আয়াতটা নাজিলের পরে নবীজি কি করতেন? এই আয়াতটা নাজিলের পরে নবী করতেন কি? ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতিস সালাহ ইউনাদি লা তাকরাবান্নাস সালাতা সাকারান। নবীজি দাঁড়িয়েই পিছনে মুসল্লিদেরকে আহ্বান করে বলে দিতেন, লা তাকরাবান্নাস সালাতা সাকারান, যারা নেশা করেছো, যারা সাকারান, তারা কিন্তু নামাজে দাঁড়াবে না, নামাজের ধারে কাছেও আসবে, এই ঘোষণা দিয়ে নামাজ শুরু করতেন। বলুন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা যে বান্দার প্রতি কত বড় দয়াশীল। আল্লাহ জানেন যে প্রথম ধাপে যদি বান্দাকে হারাম বলে দেই, আমার বান্দা মেনে নিতে পারবে না। এই জন্য বান্দাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা রেডি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আইসা সময়টাকে কমাই দিলেন, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে, সময় আস্তে আস্তে টাইট করে আনতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে 18 বছর পর্যন্ত মদটা হালাল ছিল। কত বছর লাগছে মদ হারাম হইতে? 18 বছর পর্যন্ত মদটা কি ছিল? হালাল ছিল। নবুয়াতের 13 বছর মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। 5ম হিজরিতে মদ হারাম হয়, তাইলে মক্কায় 13, মদিনাতে 5, মোট কত বছর? 18 বছর পর্যন্ত মদটা হালাল ছিল। আল্লাহ তার বান্দাকে রেডি করছেন। বলুন না সুবহানাল্লাহ।